ওয়ালাইকুম চাচি। ও চাচি, কেমন আছেন? এটা কি নদী? কীর্তনখোলা? চাচি নদীতে কাজ করেন সব সময়? সব সময় নদীতে কাজ করেন বাবা? কিভাবে কাজ করেন? পানি ওই যখন জোয়ার আসে তখন একেবারে এই যে উপরে আসে পানি? ওয়াও, অসাধারণ পরিবেশ, দেখেন কি সুন্দর পরিবেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দূর দূরান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার বড় ভিডিওতে আবারও। তো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। এত সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর একটা পরিবেশে এসেছি। আসলে এত সুন্দর জায়গাটা না দেখলে বোঝা যায় না। যদিও বাঁধ নির্মাণ করা, এই যে দেখেন এত সুন্দর, মানে নদীর পাড়ের মানুষের জীবনযাপন আসলে সত্যি যেমন কষ্টকর তেমন সুন্দর। আসলে নদীর পাড়ের মানুষের জীবন কিন্তু আসলে সত্যি অনেক কষ্টের, কারণ এদের জীবনটা আসলে অনেক দুর্বিষহ। কারণ যখন ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের শিকার হয় তখন কিন্তু অনেক অনেক মানে সমস্যার সম্মুখীন হয় তারা। তো এই যে দেখেন কি সুন্দর, ও মাই গুডনেস, আলহামদুলিল্লাহ আমি সত্যি গর্বিত এত এত সুন্দর একটা জায়গায়। আসলে সত্যি আমার বাড়ি বরিশাল, ধান নদী খাল এই তিন নিয়ে বরিশাল। আইতে নদী যাইতে খাল, মোর বাড়ি বরিশাল, মোরে চেনো মুই কিডা, মুই বরিশালের মাইয়া। তো যাই হোক, এই যে দেখেন চাচি এই যে পানি উঠাচ্ছে, পানি নিচ্ছে। ও চাচি, পানি দিয়ে কি করবেন? রান্না করবেন তাহলে? ও আচ্ছা, যাই হোক। আর এই যে মাছ ধরতেছে তাই না? ওই যে মাছ ধরতেছে, দেখেন ওই যে জাল দিয়ে মাছ ধরতেছে। আর এই যে নদী দিয়ে স্পিড বোট আর এই লঞ্চ। চাচি ওই লঞ্চগুলো কোথায় যায়? ভোলা 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 না? ওই যে লঞ্চগুলো যাচ্ছে এগুলো হচ্ছে ভোলার লঞ্চ, ভোলা যায় এই লঞ্চগুলো দিয়ে। আর এই যে হচ্ছে এটা হচ্ছে ঝাউ, নদীর মধ্যে ঝাউ দিয়ে রেখেছে। এত সুন্দর এই ঝাউ দিয়ে কিন্তু মাছ ধরে। হ্যাঁ দেখেন এত সুন্দর, ওয়াও আলহামদুলিল্লাহ আমি সত্যি গর্বিত যে আমি বরিশালের মেয়ে। এবং সত্যি মানে বরিশাল মানে হচ্ছে বরিশালে জন্মানো আর কানাডাতে জন্মগ্রহণ করা মনে হচ্ছে একই কথা। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি সত্যি অনেক সৌভাগ্যবতী এবং সৌভাগ্যবান। আমি এত মানে সুন্দর একটা জায়গা এবং সুন্দর একটা বিভাগে জন্মগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক দেখেন এই যে সবাই মাছ ধরতেছে। নদীর পাড়ের মানুষের জীবনযাপনগুলো কিন্তু আসলে এইভাবে মাছ ধরেই তারা হচ্ছে মাছ ধরেই তাদের জীবিকা নির্বাহ করে। তার এই যে দেখেন বাঁধ নির্মাণ করেছে। আর এই ছোট ছোট ঘরগুলো হচ্ছে যেমন সুখের হয় তেমন আবার দুঃখের হয়। নদীর পাড়ের মানুষের জীবনগুলো যেমন অনেক সুন্দর এবং মানে ওদের হচ্ছে জীবন বৈচিত্র্যটা হচ্ছে নদীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এই যে দেখেন এই যে এই ছোট ছোট এই যে লঞ্চগুলো যাচ্ছে, এই লঞ্চগুলো হচ্ছে ভোলার লঞ্চ। ভোলা, তারপর মেহেন্দিগঞ্জ, এইসব জায়গায় এইসব থানাতে উপজেলায় যায়। আর ওই যে স্পিড বোট আসছে, এই স্পিড বোটগুলো দিয়ে ভোলা থেকে লোক আসে, ভোলা থেকে স্পিড বোটে যাওয়া আসা করে। আর এই যে দেখেন ছোট ছোট নৌকা দিয়ে মানুষ মাছ ধরে। আর এই যে ওই যে দেখেন দেখা যাচ্ছে জাল দিয়ে মাছ ধরে মানুষ। জাল আগে থেকে হচ্ছে যখন জোয়ার ভাটা হয়, জোয়ারের সময় জালগুলো হচ্ছে নদীর কিনারায় পেতে রাখে, মানে সুন্দর করে হচ্ছে জালগুলো এত সুন্দর করে হচ্ছে ইয়া করে রাখে, পেতে রাখে। আর যখন ভাটা শেষ হয়ে যায়, ভাটা নামে, তখন হচ্ছে এই জালের মধ্যে মাছগুলো মানে আর নামতে পারে না, জালের মধ্যে মানে হচ্ছে আটকে যায়। তো যাই হোক দেখেন স্পিড বোট যাচ্ছে আর এত সুন্দর। ও আমি যে নদীর পাড়ের মানুষ কেন হলাম না? নদীর পাড়ের মানুষের জীবনযাত্রা যেমন কঠিন তেমন আবার খুব বৈচিত্র্যময়। আসলে সত্যি এদের জীবনগুলো আমার সত্যি অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক গাইস, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো থাকেন। আর এই যে দেখেন এই এক আপা কাদা নিয়ে ঘর লিপতেছে মাটি দিয়ে। আবার এই যে নদীতে আবার এই যে গোসল করতেছে, এরা নদীতে গোসল করে। আর এই যে নৌকা দেখতেছেন এটা হচ্ছে মাছ ধরার নৌকা, মাছ ধরে, ইলিশ মাছ ধরে। আর এই যে দেখেন
ওই যে মুরব্বি নৌকা দিয়ে মুরব্বি হচ্ছে নৌকাটা টানতেছে, মাছ ধরতেছে। কারণ এখন ভাটা তো, যার কারণে হচ্ছে উজান ভাটা থাকে, জোয়ার ভাটার একটা ব্যাপার আছে নদীতে। তখন হচ্ছে স্রোত থাকে বা তখন কষ্ট হয়, নৌকা বৈঠা বেতে অনেক কষ্ট হয়। যার কারণে হচ্ছে এই যে চাচা দেখেন দড়ি দিয়ে হচ্ছে নৌকা টানতেছে, আর ওরা হচ্ছে বৈঠা দিয়ে বাঁধছে। আর এই যে চাচা গোসল করতেছে, নদীর মধ্যে গোসল করতেছে। কি সুন্দর জীবনযাপন, অসাধারণ, কি সুন্দর, তাই না বলেন? তো যাই হোক গাইস, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।